মানে আমি কোনো একটা পরীক্ষা ছিল আমার, গভর্নমেন্ট পরীক্ষা। তো ওই পরীক্ষা ধরে সকালে 10টার দিকে শুরু হওয়ার কথা। সো আমার বাসা থেকে ওই পরীক্ষার হলে দূরত্ব হচ্ছে প্রায় 5 থেকে 5.5 কিলো ডিস্টেন্সে। বুয়েটের ভিতরেই কিছু একটা কোনো একটা পরীক্ষা হচ্ছিল। তো ওই দিন আমি সকালে ঘুম থেকে উঠলাম, ফজর নামাজ পড়লাম, ফজর নামাজের পর পরীক্ষার জন্য রিভাইজ করতেছিলাম। রিভাইজ করতে করতে আমার হঠাৎ করে ঘুম এসে গেল। ঘুম চলে আসার পর আমার আসলে খেয়াল নাই। তো 10টায় পরীক্ষা, তো যখন প্রায় অলমোস্ট 9টা 43 বা 44 বাজে, তখন আমার বড় বোন আমাকে ডাকলো, কি রে শুভ, তুই আজকে না পরীক্ষা দেওয়ার কথা? আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠে দেখি যে ঘড়িতে 9টা 43 44 এরকম বেজে গেছে। তো আর টাইম ছিল ধরেন 15 থেকে 16 মিনিট। আমি হচ্ছে তখনও বিছনায় শোয়া। তো চিন্তা করলাম 16 মিনিটের মধ্যে 5.5 কিলো যাওয়া, তাও ঢাকার রাস্তায়, কিভাবে পসিবল? আমি জাস্ট অত কিছু চিন্তা করিনি, আমি চিন্তা করলাম যে আমাকে সামহাও পৌঁছাইতে হবে। তো ওই যেই জামা কাপড় পরেছিলাম ওইটা পরেই জাস্ট কোনো রকম অ্যাডমিট কার্ডটা নিলাম, ক্যালকুলেটরটা নিলাম, দুই একটা কলম, দাঁতও মাজলাম না, চেহারাও ধুলাম না, জাস্ট দৌড়। সামনে একটা সিএনজি পাইলাম, বাসার সামনে সিএনজি উঠলাম, দৌড়। তো আমার পরীক্ষা ছিল 1 ঘন্টার মধ্যে আমি 10 থেকে 12 মিনিট পরে যাই হচ্ছে পরীক্ষাটা ঢুকতে পারছি। মানে অলরেডি 60 মিনিটের মধ্যে আমার 10 থেকে 12 মিনিট কম পাইছিলাম, বাট আমি পরীক্ষাটা দিছিলাম। তো অনেক পরে যখন ওই টাইপের কয়েকটা পরীক্ষার পর যখন মোটামুটি ভালো একটা সাকসেস আসছিল, তখন আমি আসলে চিন্তা করলাম যে আমার সাথে আরো অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু দেখা গেছে যে ওদের সাকসেসটা পাইতে একটু দেরি হয়েছে, বাট আমি একটু আগে পাইছি কম্পারেটিভলি। তো এটা কেন পেলাম, এটা যখন আমি চিন্তা করতে গেলাম, তখন আমার মাথায় সবসময় ওই দিনের ঘটনাটা মনে পড়ে যে আমি কতটুকু ডেসপারেট ছিলাম, যেখানে কিনা ম্যাক্সিমাম মানুষ এফোর্ট, মানে ওই ট্রাইটাই নিত না, যে হচ্ছে যে আর আসি 15-16 মিনিট, এটার মধ্যে এত দূর কিভাবে পারি দিব, আর পরীক্ষা হলে বা কিভাবে ঢুকবো। তো আমার এত পরিমাণ ডিটারমিনেশন ছিল যে আমি হচ্ছে যে যেমনি হোক আমাকে ধরতে হবে, হোক না হোক বাট ধরতে হবে। তো ওই ব্যাপারটা আমার কাছে এখনো, যখন আমি স্টুডেন্টের দিকে তাকাই, স্টুডেন্টের অনেকেই থাকে যে অনেক মেধাবী, কিন্তু ওর যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় সে কেন জানি পৌঁছায় না। এবং অনেক মেধাবী স্টুডেন্টগুলো যখন তার মেধার অনুযায়ী যেই জায়গায় পৌঁছানোর কথা ওই জায়গায় যখন পৌঁছায় না, তখন ওর তো অবশ্যই খারাপ লাগে। বা যে টিচাররা ওকে চোখের সামনে অনেকদিন ধরে দেখে আসছে, সেই টিচারেরও একটা খারাপ লাগে যে এই ছেলেটা তো অনেক ভালো করার কথা, কেন সে ভালো করতে পারলো না। তো এই জায়গাটাই হচ্ছে মিসিংটা থাকে, যেটা হচ্ছে আমরা বলি যে ডেসপারেটনেস, যে আমি কোন একটা জিনিসের প্রতি যত বেশি মরিয়া হয়ে থাকবো, ওই জিনিসটা আমার কাছে আসা বা ওই জিনিসটা আমি পেয়ে যাওয়ার চান্স, প্রবাবিলিটি তত বেশি বাড়তে থাকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার যেটা করবো, অসিলেশন। অসিলেশনের একটা এক্সাম্পল দেখবো। অসিলেশনের বেস্ট এক্সাম্পল কি?